নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেনের একটি দারুণ টেস্টি রেসিপি। এটি হয়তো আপনারা যে কোনো রেস্টুরেন্টে খেয়ে থাকতে পারেন। বাড়িতে কিন্তু আপনারা খুব সহজেই এবং আমার পদ্ধতি অনুসরণ করে তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই আজকে আমার রেসিপি চিকেন ললিপপ কিভাবে আপনারা অতি সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই চিকেন ললিপপ খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রথমেই আমি এখানে নিয়েছি চিকেনের উইং পিসগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালো করে চিকেনের উইং পিসগুলো ধুয়ে নিয়েছি। এটি চিকেনের বডির সাথে লেগে থাকে একটি পিস এবং আরেকটি পিস ঠিক এর আগের অংশটি। এই পিসগুলো আমি আপনাদের কিভাবে ললিপপ তৈরি করবেন সেটি দেখাচ্ছি। আপনারা কিন্তু দোকান থেকেও এটি ঠিকঠাকভাবে কেটেও আনতে পারেন। এইভাবে চিকেনের টুকরোটি নিয়ে আমি একটি চাকুর সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাকুটি একটু ধারালো হলে তাহলে আপনাদের কাটতে সুবিধা হবে। এবার পুরো মাংসের টুকরোটি চাকুর সাহায্যে এইভাবে এগিয়ে গিয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে এবং মুখটি ঠিক এরকমভাবে গোলাকার মতো করে দিতে হবে। এই প্রসেসটি কিন্তু খুবই করা সহজ। যদি আপনাদের একটু টাফ মনে হয় তাহলে আপনারা দোকান থেকে তৈরি করে আনতে পারেন। আর এটি ঠিক এর আগের অংশটি, এটিও আপনারা ঠিক একই প্রসেসে এরকমভাবে তৈরি করে নেবেন। এই প্রসেসে আমি সমস্ত চিকেনের পিসগুলো কেটে নেব। আপনারা যদি আজকে আমার ভিডিও দেখে থাকেন আর ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। আর প্রত্যেক বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে যখন আপনারা রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হবে। দেখতেই পাচ্ছেন এই আগের অংশটি কিন্তু আমি একটা হাড় বাদ দিয়ে ঠিক এইভাবে সামনে মাংসটি এনে চিকেন ললিপপের পিসগুলো তৈরি করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটি চিকেনের টুকরো আমি ললিপপের আকার দিয়ে নিয়েছি। এর সাথে সাথে যা যা নিয়েছি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি সামান্য লবণ। প্রথমে ললিপপের মধ্যে আমি লবণ ছড়িয়ে দিলাম। তারপরে নিয়েছি আদা ও রসুনের পেস্ট। এরপরে নিয়েছি গোলমরিচ গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে সুন্দর কালারটি হবে না। আর এর সাথে নিয়েছি পরিমাণ মতো লেবুর রস। আমি এখানে দুটো মতো লেবুর রস নিয়েছি। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মাংসের পিসগুলো আমি করে নেব। এরপরে ওপর থেকে আমি সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। ভালো করে একটা একটা করে পিস নিয়ে আমি সমস্ত মশলা কোটিং করে নিয়েছি। এরপর এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে যতগুলো মাংসের পিস রয়েছে সেই অনুযায়ী এখানে আমি কর্নফ্লাওয়ার আর নিয়েছি ময়দা, সামান্য লবণ, সামান্য চিলি ফ্লেক্স, এর সাথে নিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো ও অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে আমি একটি থিক ব্যাটার তৈরি করে নিয়েছি। প্রথমেই কিন্তু একেবারে জলটি ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল নিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আর অন্যদিকে চিকেনটিও কিন্তু বেশ ভালোভাবে রেস্টে থেকে মশলাগুলো গায়ে মেখে গিয়েছে। এরপর একটি একটি চিকেনের পিস নিয়ে আমি গরম তেলে একটা একটা করে চিকেন ললিপপ সুন্দর করে ভেজে নেব। অবশ্যই কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটি হাইতে রাখতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজে একদম রেস্টুরেন্টের মতো চিকেন ললিপপ কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। কম ঝামেলা, আর আপনাদের কাটাটা যদি একটু ঝামেলা মনে হয় সেটি আপনারা দোকান থেকেই কেটে আনতে পারেন। ঘরোয়া উপকরণ দিয়েই এবং স্বাস্থ্যকর খাবার হিসাবে এই চিকেন ললিপপ কিন্তু আপনারা যে কোনো বিকেলে টিফিনের জন্য বানিয়ে ফেলতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা খুব সহজেই এই চিকেন ললিপপটি তৈরি করে নিতে পারেন।
ব্যাস, এবার 2 পিঠ লাল লাল করে ভেজে নিলেই আজকে আমাদের রেসিপি পুরোপুরি রেডি হয়ে যাবে। প্রথমে হাই ফ্লেমে দেওয়ার পর তারপরে কিন্তু পুরো রান্নাটি লো টু মিডিয়াম ফ্লেমে তৈরি করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।